হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে যোগা থেকে ফেরার পথে ভেবেছিলাম একটা দরকারি কাজ সেরে নেব, তো সেই জন্যই যাচ্ছি। আমরা সাধারণত গৃহবধূরা খুব একটা পার্লারে যাই না, কেন কি এটা আমাদের কাছে একটা এক্সট্রা খরচ মনে হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদেরও সারাদিন কাজ কর্ম পরিশ্রমের পর না একটু নিজের যত্ন নেওয়া উচিত। এবার সেই যত্ন কিছু কিছু ক্ষেত্রে ঘরোয়াভাবেও নেওয়া যায়, যেটা আমি সবসময় ঘরোয়াভাবে যত্ন নিই। আর কোনো ধরো বিয়েবাড়ি পড়লো বা কোথাও যাওয়ার থাকলো, তখন কিন্তু আমি পার্লারে চলে যাই। এইটা আমার সুতোপাতি, দেখো যত্ন সহকারে একদম মায়ের স্নেহে একদম আমাদের কিন্তু খুব সুন্দর করে মনোযোগ দিয়ে ফেসিয়াল, হেয়ার কাটিং, আইব্রোজ সব কিছু করে দেয়। আর অনেকটা রিজনেবল প্রাইসে হয় ব্যাপারটা। আর দেখতেই পাচ্ছ আমিও চলে এসেছি। সত্যি কথা বলতে কি, আমার সবসময় যাওয়া হয় না। ধরো পুজো থাকলো, একটা বিয়েবাড়ি, আর এইটা হচ্ছে কি ভাবছি ঘুরতে যাব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ঘুরতে যাওয়া হয়ে ওঠে। ভেবেছি দার্জিলিং যাব, তো দার্জিলিং যাওয়ার আগে এই প্রিপারেশনটা নিচ্ছি। আর এটা হচ্ছে ক্লিন আপ করছি। ফেসিয়াল আমি খুব একটা করি না, ক্লিন আপ আর আইব্রোসটা করব। অনেক দিন ধরে মানে এই পার্লার মুখই হওয়া হচ্ছে না। আর চুলটা এখন কাটবো না, কারণ সামনেই একটা আমার অনুষ্ঠান আছে, আমার ভাগ্নের বিয়ে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কে কে আমার মতো এরকম খুব দরকার ছাড়া পার্লারে যাও না, সেটা শেয়ার করো। আর রেগুলার পার্লারে যাওয়া তো খুবই ভালো। একটা 40 বছরের পর নিজের যত্ন নেওয়া উচিত। নিজের যদি সামর্থ্য থাকে, সময় থাকে, ইচ্ছে থাকে, অবশ্যই আমরা তো মানে আমরা যেই জেনারেশনের লোক, আমি তো বিয়েতেও পার্লারে সাজিনি এই রকম, বুঝতে পেরেছো? আর ভুরু প্ল্যাক কোনো দিন বিয়ের আগে করিনি। এই অনেক মানে প্রায় 40 পেরিয়ে ভুরু প্ল্যাক করা বা পার্লারে যাওয়া ধরেছি। আর এই সময়টাই দরকার, কেন এর আগে তো আমাদের নিজস্ব গ্লো থাকে, তখন পার্লারে না গেলেও হয়। তো আমি ঘরে কিভাবে ঘরোয়াভাবে রূপচর্চা করি, আর আমার বড় ভিডিও বা ছোটো ভিডিও তোমরা জানো, দেখো আমার গায়ের রং চাপা হলেও গ্লো কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, তো তোমরা দেখো। আর আমি যাব দার্জিলিং, যেটা তোমাদের সঙ্গে জিজ্ঞেস করার। এমনিতে তো দার্জিলিং যাওয়া হয়েইছে, হ্যাঁ, বরফ আবৃত দার্জিলিং দেখেছি। এইবার ছেলের খুব শখ হয়েছিল, অনেক বছর ধরেই বলছে, মা বৃষ্টির দার্জিলিং কেমন হয় সেটা দেখতে যাব। তো আমরা প্রথমে বুঝতে পারিনি, এই ডেটটাই ফেলেছি। হ্যাঁ, রীতিমতো বৃষ্টি ঢুকে গেছে, বর্ষার জন্য একটু ভয়ও পাচ্ছি। তো সবাই তো বলছে কোনো ভয় নেই। আর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে সব ছুটিফুটিগুলো যদি অফিসে মঞ্জুর হয়ে যায়, তাহলে আমরা যাব। এই দেখো, তো ফেসিয়াল না, ক্লিন আপ করার পর আমার লুকটা দেখে নাও। আর দিদিও বলেছিল যে অনেক দিন ধরে দিদির পার্লারের পুরো ভিডিওটা শ্যুট করে দিতে, সময় হচ্ছিল না। তো দুটো কাজ একসাথে হয়ে গেল, আমার পার্লারে ক্লিন আপ, আইব্রোজ এটাও যেমন হয়ে গেল, আর দিদির পার্লারের একটা ছোট করে ভিডিও করে দিলাম। তো কেমন হয়েছে সব মিলিয়ে বলো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমি 3টের সময় এসেছি, এখন 5:30 বাজতে যায়, কখন আমার হয়ে গেছে। বাট আমি এখানে বসেই আছি। দিদি বলেছে আমাকে একবারে চা ফা খেয়ে যেতে, সেরকম একটা অবস্থা। তো যাই হোক, বর্ষা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে, ভীষণ গরম। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে প্রচুর জল হয়তো জমে যাবে। 2-2.5 ঘন্টা বৃষ্টি হচ্ছে। আমার ফ্ল্যাটের সামনেটা জল জমে না, কিন্তু এখান থেকে যেতে গেলে আমাকে একটু জল ডিঙিয়েই যেতে হবে। আর তোমাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে, মানে কে কোথা থেকে দেখছো সেটাও জানিও, আর কোথায় খুব মুষলধারে বৃষ্টি হলো সেটাও জানিও। তো আমাদের এখানটাতে একটু মেঘলাই থাকছে। বৃষ্টি প্রচুর হলেও কী হবে, গরম কাটছে না। এখানে দেখো দিদি নেল আর্ট করে দেয়, মানে সমস্ত A to Z এখানে করানো হয়, মাসাজ টাসাজ সব করা হয়। তো এই আজটেকের ভিডিও এইটুকু। টাটা বাই। ভিডিও কেমন লাগলে জানিও।